নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এয়ারপিটেক থেকে। গত সানডে আমাদের কিছু স্পেশাল ক্লাস ছিল বলে তখন আর ভিডিও করার মতোই ছিল না। আর আজকে বেসিক্যালি 9:30 ক্লাসটা ক্যান্সেল হলো, যার জন্য ভিডিও করার সুযোগটা পাওয়া গেল। আজকে আমি অনেকগুলো কথা বলবো রিগার্ডিং আমাদের ক্লাস, এডুকেশন সিস্টেম, ক্লাস সম্বন্ধে, ক্লাসের রিভিউ সম্বন্ধে, ইভেন্ট প্লেসমেন্ট সম্বন্ধে। আমার আমি যখন অফলাইনে জীবন একদম স্টার্টিং স্টেজে পড়াশোনা যখন আমি একদম শুরু করেছিলাম আমার কেরিয়ার লাইফ, সেই কেরিয়ার লাইফের প্রথম দিকে বলতে গেলে 2015 সালে অনওয়ার্ডস, তখন আমি অলমোস্ট লোকের বাড়িতে গিয়ে পড়াতাম, যেটা অনেকে শুনলে হাসবে। আমি ওইভাবে কেরিয়ারটাকে তৈরি করেছিলাম। আজকে আমি এই যে সকাল থেকে রাত্রি অবধি পড়াচ্ছি কন্টিনিউয়াসলি, এইটা ঘরে বসে, এটার কিন্তু অনেক বড় হিস্ট্রি, ঠিক আছে? তখন আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে পড়াতাম। তো যাই হোক, সেটা বেশি দিন পড়াইনি, 2 বছর 1.5 বছরের মধ্যেই, 1 বছর 1.5 বছরের মধ্যেই সেটা শেষ করে দিয়েছি। তো এই ক্ষেত্রে তখন আমি কি করতাম, তখন আমি বেসিক্যালি অফলাইনেই পড়াতাম সবটা। এবং সেই সময় তো আমার একজন স্টুডেন্ট, তাদেরকে আমি একসঙ্গে প্রায় 4 জনকে পড়িয়েছিলাম। তার মধ্যে প্রায় 4 জনই অলমোস্ট ভালো জায়গায় চলে গেছে শুনেছি অতটা। তবে এক ভাই, তার 2 ভাই ছিল আর বাইরে 2 জন ছিল। প্রথম যে ভাই, ছোট ভাই, সরি, খুব ভালো জব পায় তখনকার দিনে, এবং সেই জবটা ডেভেলপমেন্ট হয় হতে হতে আজকের দিনে দাঁড়িয়ে অলমোস্ট ইন্ডিয়াতে বসেই সে যে প্যাকেজটা পাবে, নামটা প্যাকেজটা বলতে পারবো না কত প্যাকেজ, কারণ লোকে হয়তো এ করবে, অফিসিয়ালি বলা যায় না। সেই প্যাকেজটা লোক বিদেশি কোম্পানিতে বিদেশে থেকেও রোজগার করতে পারে না, সেটা এত বড় প্যাকেজ। তো তার কথা বলছে এই কারণে যে গত ফেব্রুয়ারি মাসে সে তার ম্যানেজারকে আমার কাছে অ্যাডমিশন করায়। তার ম্যানেজার আমার কাছে অ্যাডমিশন হয়। উনি ইউএসএতে থাকেন, মঙ্গলবার বৃহস্পতিবার মর্নিংয়ে ক্লাস করেন। এবং উনি একটা কথা বারে বারে নাকি ওকে বলেছিল যে এতটা ইজিয়েস্ট সিস্টেমে যে তুই কাজ করিস সেখানে, তো তোকে কে ট্রেনিং দিয়েছে, তুই কোন ইনস্টিটিউটে ট্রেনিং নিয়েছিস? তো বলেছে আমার নাম বলেছে, তাহলে আমি ওনার কাছে শিখব। তো উনি গতকালও ক্লাস ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে ক্লাসটা করলেন অলমোস্ট 1 মাস প্রায় কাজ হয়ে গেল, তখন কি রিভিউজ আপনার? বললো ভেরি নাইস, যা এক্সপেক্ট করেছেন তার থেকে ওভার অনেক ভালো, এবং অনেক ডিটেলে ডিসকাশান, অনেক স্মুথলি ডিসকাশান, অনেক ইজিয়েস্ট ওয়েতে কমিউনিকেশানস। এটা কিন্তু কোথাও পসিবল নয়। উনিও আবার ওনার এক ফ্রেন্ডকেও রেফার করেন। এবার আজকের দিনে দাঁড়িয়ে এই যে একটা বিশাল পরিমাণ স্টুডেন্টের ভলিউম যেটা জেনারেট হয়েছে, আজকে দেখুন, আমি একটা নর্মাল বাঙালি ফ্যামিলি থেকে বিলং করি না, আমি আমার বিশাল কোনো ফিনান্সিয়াল এফর্ট আছে,
না ব্যাকগ্রাউন্ডে বিশাল কোনো ইনভেস্টমেন্ট হয়েছে, বিশাল কোনো অফিস আছে, বিরাট কোনো ম্যান পাওয়ার আছে, কিচ্ছু নেই। কিন্তু আজকে আমি এই ইউটিউবের দৌলতে এবং এখন কিছুটা আমার নতুন একজন এসিও কনসালট্যান্ট সে দেখছে 1 মাস ধরে, তো বিভিন্ন লেভেলে মানুষের সঙ্গে যোগাযোগটা তৈরি আরও বেশি বেশি করে হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকে একটা জায়গাতে বারবার করে হিট করছে আমাকে, যে এই যে ইজি কমিউনিকেশান মানুষের সঙ্গে, এত ইজি যোগাযোগ, এত ইজি সিস্টেম এ করে নেওয়া, এটা একমাত্র এখানেই পসিবল, আমার কাছেই পসিবল। সমস্ত সাবজেক্টকে হাতে ধরে আপনাকে আপনার মেশিনে বসে প্র্যাকটিক্যালটা আপনাকে করিয়ে দিচ্ছি, এটা আমার মনে হয় কোথাও পসিবল না। কালকে একজন স্টুডেন্ট ক্লাস করছিল মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, তাকে জিজ্ঞেস করছিলাম, বসে বলছে স্যার আপনার অসম্ভব ধৈর্য, যে আপনি এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টকে বুঝিয়ে বুঝিয়ে বলেন। আবার জিজ্ঞেস করলে আবার বলে দেন, ঠিক আছে? তো এই পেশেন্সটা বেসিক্যালি কী হচ্ছে, এটা আমার চিরকালই পেশেন্সটা আমার একটা সহজাত, আমি এটাকে করে রাখি। আমি এডুকেশান সম্বন্ধে কিছু কথা বলবার জন্য এসেছি। রিসেন্টলি যে ধরনের ইন্টারভিউস চলছে, তাতে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেছে, যে সেখানে হচ্ছে আপনাকে কিন্তু টি কোর্স, আমি যেটা আগে থেকে বহুবার চেঁচিয়েছিলাম, সেটা এস্টাবলিশড হয়ে গেছে, যে টি কোর্স আপনাকে খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে, এবং টি কোর্সের কিন্তু ডিটেলস আপনাকে টি কোর্স একদম পুরো ডিফারেন্ট লেভেল থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারেন। সেই জন্য টি কোড মুখস্থ করাটা খুব জরুরি, এটা একটা সবথেকে বড় পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো, ইন্টারভিউ প্রিপারেশনে যেরকমভাবে ডকুমেন্টেশন দিয়ে দিচ্ছি, সেগুলোকেও রেডি করা জরুরি। আর যেটা সবথেকে ভালো নিউজ, যে গত সপ্তাহে 2 জন জবের মধ্যে ইনভলভ হয়েছে, তার মধ্যে 2 জনই কিন্তু এমএনসিতে গেছে। একজন তো কারেন্ট স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট বলতে গেলে, জাস্ট শেষ হয়েছে মেটেরিয়ালস ম্যানেজমেন্টের, আর একজন অ্যাকাউন্টস পেবেলে গেছে, সেটা হচ্ছে উনি আমার কাছে 2024 সালে সম্ভবত জয়েন করেছিলেন, ঠিক আছে, ক্লাস করেছিলেন, ও গেছে। আমি প্রত্যেককে একটা কথা বলছি, এইটা কিন্তু সবার ক্ষেত্রেই পসিবল, কম বেশি হবে। আপনারা কিন্তু আপনাদের মতো করে আপনাদের লেভেল থেকে চেষ্টাটা করুন। আমি বলছি না যে সবাই কনসালটেন্ট হয়ে যাবে, এটা কোনোদিন পসিবল নয়, এটা সম্ভব নয়, এটা দরকারও নেই। আজকে যে মানুষ 30,000 টাকা রোজগার করছে, সে যদি 10,000 টাকা বেশি রোজগার করতে পারে, তার জন্য এসএপি শেখা যদি তার কাছে জরুরি হয়, আমার মনে হয় সেটা তো খুব উচিত, এবং সেটা তার অনেক ডেভেলপমেন্টে কাজে লাগবে। আজকে যে 15,000 টাকা চাকরি করছে, সে যদি 25,000 টাকা মাইনে অ্যাভেল করতে চায়, তার কাছে এসএপি শেখা খুব জরুরি আছে, ঠিক আছে? কিন্তু আপনারা অনেকে আমি দেখেছি, অনেকে অনেক রকম নেগেটিভ কমেন্টস হবে। এই যে আমি ভিডিওটা আপলোড করছি, আমি মেটেরিয়ালস ম্যানেজমেন্টের কথা যারা বললাম, উনি একজন ম্যাডাম, উনি জব পেয়েছেন, এবং ওনার কলিগরা অলমোস্ট অনেকেই আমার স্টুডেন্ট, তারাও ডিফারেন্ট লেভেল থেকে চেষ্টা করছেন অনেক রকমভাবে। সাকসেস সবারই আসবে কম বেশি, এটা কিছুটা টাইম ফ্যাক্টর চায়।
আমি সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব, যে প্রসেসের মাধ্যমে, যে সিস্টেমের মাধ্যমে, যেভাবে হাতে ধরে সবাইকে আমি করিয়ে দিচ্ছি জিনিসটা, এটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করুন। এডুকেশনের টাইম বাঁচানোটা খুব বিশাল ফ্যাক্টর। অনেকেই অফলাইন এডুকেশন অনেকে পছন্দ করেন, ডেফিনেটলি অনেকের ফ্যাসিনেশন থাকে, আবার অনেকে এইটাও ফ্যাসিনেশন আছে যে এটা ঘরে বসে এডুকেশন দিচ্ছে, কি জানে কি কত, ওই সমস্ত জায়গায় ওরা তো অনেক বেশি একদম বিশাল হাই ফাই ব্যাপার। ডিসিশানটা আপনার, ঠিক আছে? অলমোস্ট 14 বছর ধরে এই সার্ভিসটা প্রোভাইড করে যাচ্ছি, হয়তো আগামী দিনেও যাবো কিছু কিছু বছর আরও। আমি একটাই সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের লেভেল থেকে এডুকেশনটাকে ভালো করে অ্যাবজর্ব করার চেষ্টা করুন, ঠিক আছে? অনেক স্টুডেন্টের একটা ফ্যাসিনেশন বলবো না, এই ফ্যাসিনেশনটা সো কল্ড কিছু আমাদের একটা সেক্টরের গ্রুপ অফ ইনস্টিটিউট করেছে, বিশেষ করে ক্যালকাটাতে বেশি করে করেছে। এটা কিছুটা টু দ্য এক্সটেন্ট বিজনেস মোটিভেটিভ, যে S/4HANA সব জায়গায় চলছে, এটা শিখতে হবে। আমি পুরো উল্টো পথে হাঁটি, আমি বেসিক লেভেলটাকে প্রথমে ক্লিয়ার করানোর চেষ্টা করি। প্রথমত হচ্ছে কোনো ইনস্টিটিউট আপনাকে ক্লিয়ার করবে না S/4HANA জিনিসটা কি, শুধু বলবে এটা অ্যাডভান্স। না, এটা কোনোদিন অ্যাডভান্স নয়, এটা 2015 সালে এসছে। এই সত্যি কথাটা বলার সৎসাহস কারণ নেই। এবং 2027 পর্যন্ত যেটা ডেডলাইন করা আছে, এর পরে যে কী হবে নোবডি নোজ। হয়তো এটাও কন্টিনিউ হবে, কারণ অনেক কোম্পানি তারা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে যদি চেঞ্জ করতে হয় এই সময়তে। তো আমি সেই লেভেল থেকে বলছি, হয়তো যেটা অ্যাকচুয়াল কথা সেটা হচ্ছে যে S/4HANA MM-এ 10%ও চেঞ্জেস হয়নি। নট 10%। আর FI লেভেলে যেসব জায়গায় চেঞ্জেস হয়েছে, সেই চেঞ্জেসটা বুঝতে গেলে তার বেসিক জায়গাটা একটু ক্লিয়ার থাকা দরকার। সেই ক্লিয়ারেন্স হলে একটা ইন্টারভিউ, যারা জব পেয়েছে, অনেকে এখানে কমেন্টস করবে, যারা অনেকে আজকে ভিডিও করতে পারে না, তারা ম্যাডাম বলে ভিডিও করতে পারি না, আমি আমার এতে কমেন্টস করে দেবো, আমার প্রবলেম আছে। একটা ইনস্টিটিউট বলতে পারবে না যে S/4HANAর জন্য জব হয়, এবং যারা জব পেয়েছে তারাও সেটা আমার সঙ্গে একমত হবে, S/4HANAর ওপর তাদের কোনো ইয়ে করেনি। হয়তো একটা এটা কেন না, এটা বিজনেস মোটিভেটেড। কারণ আপনি যখন শিখবেন তখন সার্ভারটা আপনাকে 3 মাস 4 মাসের জন্য দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে তো ছেড়ে দেবেন না, কন্টিনিউ করতে হবে। প্রতি মাসে সার্ভার কিনতে হবে 600 টাকা 500 টাকা করে দিয়ে, যেটা একটা হিউজ কস্ট। তো এই বিজনেসটাকে আলটিমেট এখনও মতো হোল্ড করে রেখে দিয়েছি যে না, এবং এইটা করেছি একমাত্র স্টুডেন্টদের দিকে তাকিয়ে। লোক কিন্তু জব নর্মাল ওয়েতেই পাচ্ছে, তার জন্য এ করতে হচ্ছে না। এবার আপনারা যারা কনফিউজড হবেন, যারা ওই সেক্টরের কথা শুনে যাবেন, আমার কিছু করার নেই। পরবর্তীকালে S/4HANA যখন সত্যিকারের MM-এর ক্ষেত্রে যাদের দরকার লাগবে তাদেরকে আমি বলেই দিয়েছি, এবছরেরই জুলাই আগস্ট মাসে আমি ওই 3-4টে ক্লাস যে ডিফারেন্স আছে, যত পেছনের স্টুডেন্ট সবাইকে নিয়ে করিয়ে দেবো, তার জন্য কোনো পয়সা লাগবে না।
আর এফআই এর ক্ষেত্রে যেহেতু এফআই এর পার্টটা বড় পার্ট, সাবজেক্টটা অনেক বড় এবং সেখানে দেখা যায় অ্যারাউন্ড 30% চেঞ্জেস হয়েছে, তো সেখানে একটা নমিনাল ফিজ নিয়ে তাদের করানোর একটা প্ল্যানিং রয়েছে আমার। বাট আমি কাউকে চাইবো না যে তারা কেউ করুক, তারা ইন্টারভিউ দিক, তারা এমনি পেয়ে যাবে। আমি এই জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো প্রত্যেককে বলছি একটা কথা, তারা আমরা যদি রিয়েলি সত্যি আমরা শিখতে চান যে না আমরা এসএপি কেরিয়ার করব, এসএপিতে আমরা যাব, তো আপনারা এই স্ক্রিনে দেওয়া 833 নাম্বারে কল করুন। আমি এনিওয়ে প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।